বিজ্ঞান যুগের 20 নম্বর শ্লোকটা এতক্ষণ পাঠ করলাম, যার সংস্কৃত উচ্চারণগুলো আমি উদ্ধৃত করলাম এবং তার যে গীতা গান বাংলা আকারে আছে সেটাও আমি। তার বাংলাটা হলো, জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। এখানে স্পষ্টত বলা হয়েছে যে জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, মানে জ্ঞান হারিয়ে ফেলেছে, সেই ধরনের মানুষরাই দেবদেবীর উপাসনা করে। এটা কিন্তু আমরা সকলেই পবিত্র গীতাকে মানি। আমরা সনাতন ধর্মের যারা আছি, আমরা পবিত্র গীতা আমাদের ধর্মগ্রন্থ হিসেবে আমাদের প্রতিটা ঘরে ঘরে আমি আশা করি রয়েছে। কিন্তু আমাদের গীতায়, আমাদের ধর্মগ্রন্থে কি লেখা আছে আমি আবার উল্লেখ করি। বিজ্ঞান যুগ অধ্যায়টার আপনার এটা সপ্তম অধ্যায়ের 20 নম্বর শ্লোকটা আপনার একটু মনোযোগ সহকারে পড়বেন এবং তার তাৎপর্যটা আপনি পড়তে পারেন। তাৎপর্য এখানে লেখা আছে, যারা সর্বতোভাবে জড়কলস থেকে মুক্ত হতে পেরেছে তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি ভক্তিযুক্ত হয়। যতক্ষণ পর্যন্ত জীব জড়জগতের কলস থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে না ততক্ষণ সে স্বভাবতই অভুক্ত থাকে। কিন্তু এমনকি বিষয় বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে তখন সে আর ততটা বহিরঙ্গ প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয় না। যথার্থ লক্ষ্যের প্রতি উত্তরোত্তর অগ্রসর হতে হতে সে শীঘ্রই সমস্ত প্রাকৃত কাম বিকার থেকে সর্বতভাবে মুক্ত হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলা হয়েছে যে সমস্ত জড়কামনা বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত শুদ্ধ ভক্তই হোক অথবা প্রাকৃত ও বিলাসযুক্ত হোক অথবা জড়কুলস থেকে মুক্তিকামী হোক না কেন, সকলেরই কর্তব্য হচ্ছে বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা। এখানে আমরা যে বিষয়টা পরিলক্ষিত আমার হয়েছে, আমি এতটুকু বুঝতে পেরেছি যে আমাদের কিন্তু মূল হচ্ছে পরমেশ্বর ভগবানের উপাসনা করা। এখানে অন্যান্য দেবদেবীর যে উপাসনাটা আমরা করে থাকি সেটাকে নিরুৎসাহিত করা হয়েছে। আমি আবারও বিনয়ের সাথে বলছি আপনারা বিজ্ঞান যুগের 20 নম্বর শ্লোকটা একটু পড়ে দেখবেন এবং পাশাপাশি আরও কয়েকটি শ্লোক আছে যেগুলো আপনারা পাঠ করলেই বুঝতে পারবেন যে আসলে আমরা যে অন্যান্য দেবদেবীর পূজা করি, বহু দেবদেবীর উপাসনা আমরা করে থাকি, সেটা না করলেও চলে এবং স্পষ্টত আমার পবিত্র গ্রন্থে সেটা উল্লেখ আছে। তাহলে আমরা যারা অযথা বিভিন্ন দেবদেবী নিজেদের ইচ্ছা বা নিজেদের কামনা বাসনাযুক্ত হয়ে নিজেরা ইচ্ছা মতো বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকি, সেটা কিন্তু মূলত আমাদের পবিত্র গ্রন্থে নিরুৎসাহিত করা হয়েছে। তাহলে আমরা আমাদের পবিত্র গীতার আলোকেই আমরা জীবনযাপন করার চেষ্টা করব। ধন্যবাদ।